13ই মার্চ রাজ্য সরকারি কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক কর্মচারী শিক্ষকদের যৌথ মঞ্চের ডাকে ধর্মঘটের সমর্থনে মিশ্র প্রভাব পড়েছে কালিয়াগঞ্জেও। বকেয়া মহার্ঘ ভাতা, মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি, স্বচ্ছ নিয়োগ, সম কাজে সমবেতনের দাবি আদায়ে 13ই মার্চ ধর্মঘটের ডাক দিয়েছে যৌথ মঞ্চ। শুক্রবার কালিয়াগঞ্জ পুরসভার সামনে ধর্মঘট সমর্থনে পুর কর্মীরা বিক্ষোভ দেখায়। এদিকে কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু বলেন, সকাল থেকে স্বাভাবিক ছিল, তেমন কোনো প্রভাব পড়েনি পুরসভায় ধর্মঘটের। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনার নাম? অসীম কুমার দাস। আজকে এই ধর্মঘট আপনারা পালন করছেন, হ্যাঁ, কি দাবি রয়েছে? আমাদের দাবি হচ্ছে প্রথম শূন্য পদে নিয়োগ। পশ্চিমবঙ্গ সরকারের প্রায় 5.5 লক্ষ শূন্য পদ এখন রয়েছে, সেটা পূরণ করতে হবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হচ্ছে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ। 3 নম্বর হচ্ছে সমকাজে সমবেতন, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ আছে এবং ভারতবর্ষের অনেক রাজ্যে সেই নিয়ম লাগু করা হয়েছে, বিশেষ করে কেরালায় সেই রাজ্য সমকাজে সমবেতন চলছে। এবং অন্য অন্য রাজ্যে, যেমন আমাদের এখানে শ্রমিকদের মজুরি 300 টাকা, অন্য অন্য রাজ্যে প্রায় 500-600, সেই দাবিগুলো আমাদের রয়েছে। সঙ্গে হচ্ছে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের 100% দিয়ে আমাদের কর্মচারীদের প্রাপ্য, সেই প্রাপ্যটাকে অবিলম্বে মেটাতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশকে কার্যকরী করতে হবে। এই দাবির পক্ষে আজকে আমাদের বন্ধ। না, কেউ করছি না। কতটা সাফল্য হলো আপনাদের ধর্মঘট? আমি এতক্ষণ আছি, তাতে দেখলাম আমরা 100% সফল। না, এটা ওনারা যেটা বলছে এটা ভুল। আমাদের সব স্টাফই এসছে, আমি সবাইকে বাইরে ছিল, ওনারা যেহেতু ডেকেছে সমামঞ্চটা, যাই হোক আমাদের অনেক স্টাফই ওখানে গিয়েছিল। তার পরবর্তীতে ওরা চলে যাওয়ার পরে আমরা সবাইকে ডেকে আমি অফিসে নিয়ে এসেছি এবং প্রত্যেকটা দরজা খুলিয়ে সবাইকে বসিয়েছি। কিছুটা আমাদের কাজ হলো, ঘন্টা দেড়েক আমাদের কাজ হলো, কিন্তু এখন যেহেতু টিফিন টাইম, সবাই খেতে যাচ্ছে। হয়তো ওনারা বলছে ঠিকই সার্থক হয়েছে, কিন্তু আমার তো মনে হচ্ছে না সার্থক হয়েছে। সবাই স্টাফ প্রত্যেকের ঘরে প্রত্যেকেই ছিল।